সো ফ্রেন্ডস, এখানে নিয়েছি একটা চার্জিং সকেট। এটা হচ্ছে, এটা কি জানি, রুফটেল নি অর্ণব? এই যে রুফটেল, এটা আমার গাড়িতে ছিল না, রুফরেল না, এটা নিয়েছি একটা। এই যে ওম নমঃ শিবায়। একদম ভিজিবিলিটি কম হয়ে গেছে আর মানে সাংঘাতিক বৃষ্টি। সো What's up, mommy? সো আছে পাহাড়, গাছপালা, মানে যে একটা ল্যান্ডস্কেপ। सो फ्रेंड्स, अभी हूँ मेघालय के जंगलों में, रोड साइड में, और कुछ व्यू दिखाता हूँ। व्हाट ए लैंडस्केप, देखे व्हाट ए लैंडस्केप। सो फ्रेंड्स, लिया समोसा, 2 समोसा 2 जन के लिए, और 2 केक लिया, और यहाँ से कॉफ़ी मांगा रहे हम लोग, फिर कॉफ़ी खाएंगे और यहाँ से निकल जाएंगे। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রেন্ডস। এখন সকাল বাজে 11:10, আর আমরা আজকে গুয়াহাটি থেকে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি স্নান করে ফুল প্যাকড একদম রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ সব একদম গুছানো আছে, সব কিছু গুছানো আছে। অ্যাকচুয়ালি কালকে সারাদিনই তো আমাদের 2 দিন ধরে ঘুম নেই রাত্রেবেলা, তার জন্য কালকেও মোটামুটি সারা পুরা টাউন, গুয়াহাটি টাউনে মোটামুটি অনেকবার চক্কর লাগাতে হয়েছিল বিভিন্ন কাজের জন্য। সো তার কারণে ঘুমাতেও দেরি হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এখন আমরা বের হয়ে যাব। সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, বের হয়ে যাব। আর একটা আপডেট হচ্ছে, যেটা শুনলাম যে আমাদের যে গমং ব্রিজ, যেটা গুয়াহাটির গমং ব্রিজ, যেটা আপনার বদরপুরের থেকে কানেক্ট হয়, রোডটা আপনার মেঘালয় হয়ে, রোডটা যে আমরা ন্যাশনাল হাইওয়ে 6, ওইটা আপনার ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। আর গতকালকে 12টা থেকে এটা স্টার্ট হয়েছে শুনেছি। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা হাফলং হয়ে যাব। সো যদি ওই ব্রিজটা খুলে থাকে পাক্কা, মানে সকালবেলা আবার খবরাখবর নেবো আমরা, যদি খুলে থাকে তাহলে আমরা মেঘালয় হয়ে সোনারপুরের যে রোড, ওইটা হয়ে আমরা চলে যাব। সো দেখি, সকালবেলা অন্য কিছু রান্নাবান্না করেছে, আমরা এখানে খেয়ে দিয়ে তারপর বেরোবো। এমনিতে ভাত রান্না করেছে, আর এখানে এই যে ফ্রাইড রাইস, সেগুলো খাবো, খেয়ে তারপর বের होबो। सो এখন खावा दावा करी। हम लोग यहाँ से निकल रहे हैं धुबुरी होम स्टे से, और दोबारा आप लोगों को दिखा देता हूँ। ऑनओवर में ऑलरेडी हम लोग रेडी है, अभी पेमेंट कर दिया उन लोगों को। और हमारा जो लॉर्ड ऑल्टो है, इसको कहते हैं लॉर्ड ऑल्टो, ठीक है ना? आप गूगल में सर्च करिएगा ना, तो ऑल्टो का जो दूसरा नाम बहुत वो हो जाएगा, क्या नाम? लॉर्ड ऑल्टो। तो लॉर्ड ऑल्टो को लेके दोस्तों अभी निकल रहे हैं यहाँ से, और अभी हम लोग जाने वाले सीधा गुवाहाटी हाईवे को पकड़ेंगे, GS रोड को। भाई बहुत ज़्यादा गर्मी है, सुना है। मिसेस ने सुबह सुबह मुझे फ़ोन किया, तो उसने बोला है कि वहाँ पर बहुत ज़्यादा गर्मी है, लेकिन यहाँ पर बिल्कुल भी गर्मी नहीं है। अरे सॉरी, वहाँ पर बहुत ज़्यादा बारिश है, लेकिन यहाँ पर भैया देखिए ना, धूप और धूप, ह्यूमिडिटी बहुत ज़्यादा। 3 दिन से गुवाहाटी में हो, और 3 दिन में एक भी बूंद बारिश नहीं हुआ। सो चलते हैं, पहले भरेंगे गाड़ी में पेट्रोल, और फिर बाद में सीधे निकल जाएंगे हम लोग अगरतला के लिए। आ जाओ आ जाओ आ जाओ। ओम नमः शिवाय। सो दोस्तों, रामेर नाम निये, महादेवर नाम निये আমরা এখন বের হচ্ছি এখান থেকে। सो चली रोडे, बहुत ज़्यादा भीड़ है रोड पे, देखिए। আর আমাদের 2 কিলোমিটার উপর রোড, আস্তে আস্তে সময় লেগে গেছে 15 মিনিট, কারণ আমরা যাচ্ছি এখন কার পার্লারে। ওই গাড়ির কিছু অ্যাসেসরিজ লাগাতে হবে, তো কালকে লাগানোর কথা ছিল, কিন্তু কালকে সবগুলো বন্ধ হয়ে গেছে, আর আমাদের পৌঁছতে হয়ে গেছে লেট। তো আজকে আবার যাচ্ছি। তো প্রচণ্ড পরিমাণে এই যে রোডের মধ্যে রাশ প্রচুর পরিমাণে। সো যাই, দেখি কি হয়। আর হিট ওয়েভ তো আছেই। আর এখানে একটা জিনিস কি, গাড়িগুলো যে চলে না লেফট অ্যান্ড রাইট সাইডে, মানে প্রচুর, আরে মানে খুব ডেঞ্জার পজিশনে গাড়িগুলো চলে। আপনার আমাদের আগরতলাতে তো ঠিক আছে, কিন্তু গুয়াহাটিতে আপনি গাড়ি চালিয়ে বর্তমানে আপনি মানে আরাম পাবেন না কোনো ড্রাইভিং করে। সো যাই,
কিছু অ্যাসেসরিজ লাগাবো, এখানে কিছু সময় নষ্ট হবে। অলরেডি আমাদের এখানে 12টা বেজে গেছে। अभी এখন আমরা আছি আপনার এই যে বিউটি কার, इसमें आपका मतलब গাড়ির যতগুলো মানে অ্যাসেসরিজ আছে আপনি পেয়ে যাবেন। এটা গুয়াহাটিতেই। এখানে যেমন আমাদের গাড়িটা ওই সামনে রাখানো আছে, গাছের জন্য দেখা যাচ্ছে না। তো এখন যাই দেখি কী কী কিনা যায়। সো এই দেখ প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে, ভ্যারাইটিস রকমের কালেকশন আছে। সো এখন গাড়ির জন্য কিছু অ্যাসেসরিজ এখান থেকে লাগাবো, ওরাই ফিটিং করে দেবে। তো লাগানোর পরে তারপর চলে যাব ইয়েতে শিলংয়ের দিকে। হ্যাঁ, সো ফ্রেন্ডস এখানে নিয়েছি একটা চার্জিং সকেট। এটা হচ্ছে, এটা কি জানি রুফটেল নি অন্য, এই যে রুফটেল, এটা আমার গাড়িতে ছিল না, রুফরেল না। এটা নিয়েছি একটা, এই যে ওম নমঃ শিবায়। বাস এই জিনিসটি, কয়টা জিনিস দাদা? তিনটা জিনিস, একটা দুইটা আর তিনটা, আর এটা একটা। এটা হচ্ছে আপনার ব্লুটুথের এটা সকেটটা। সো এই যে জিনিসগুলো নিয়েছি, এখন এগুলো গাড়িতে ফিটিং করবে। আর এটা হচ্ছে গুয়াহাটিতে বিউটি কার। সো লাগিয়ে এখন আমরা চলে যাব। 550 আর মোবাইল চার্জারটা 450, এই যে স্টিয়ারিং কভারটা যে ওটা 450, এইটা 550 মোবাইল হোল্ডার কত হলো দাদা? 5500। 5500 भाई बहुत लंबा चला बोले बिल हो गया। 5500 रुपये, 5500 টাকা ফ্রেন্ডস হয়ে গেছে। মানে অনেক অনেক বেশি অ্যামাউন্ট হয়ে গেছে। ছোট 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 কয়েকটা আইটেম লাগাতে লাগাতে অনেক বেশি হয়ে গেছে। সো এখন যাই, দেখাবো আপনাদেরকে কি কি লাগানো হয়েছে। তো চলুন দেখুন, অনেক দুটো মোবাইল আছে দেখো। সো লাগিয়েছি ফ্রেন্ডস, আমাদের গাড়িটা হচ্ছে সামনে। এই যে প্রথমত লাগিয়েছি আপনার এটা হচ্ছে আপনার ডোর, দরজা আপনার যাতে বাড়ি টাড়ি কোথাও লাগলে যাতে স্ক্র্যাচ না পড়ে, এটার জন্য। তারপর ফ্রেন্ডস লাগালাম এই যে মহাদেবজিকে লাগালাম, ওম নমঃ শিবায়। এই মোবাইল হোল্ডারটা লাগালাম, যেহেতু আমি ব্লক টক করি এটা আমার সুবিধা হয়। আর এই গ্রিপটা লাগালাম ফ্রেন্ডস, গ্রিপটা। তারপর এখানে ব্লুটুথ, আর এখানে আপনার লাগবে সকেট, আর এটা হচ্ছে আপনার রুফ ক্লিনার, এটা লাগবে এই যে। তো মোটামুটি অলমোস্ট আমাদের কাম হয়ে গেছে, কিন্তু প্রাইস তো অনেক বেশি হয়ে গেছে। 5500 টাকা হয়ে গেছে প্রাইস, কিন্তু বাট গাড়ির লুকসটাও একদম ডিফারেন্ট হয়ে গেছে। সো যাই, পেমেন্ট করি, তারপর সোজা রোডে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। তো গাইজ ঢুকে গেলাম পাহাড়ে। আর এই যে এখন আমরা হালকা হাই অ্যালটিটিউড এরিয়াতে চলে যাচ্ছি। আর যারা মেঘালয় রুট দিয়ে আসা যাওয়া আছে তারা হয়তো এই রুটটা দেখলে তো হয়তো বা বুঝতেই পেরেছেন কোন রুটটা। এটা হচ্ছে জিএস রুট না, কি রুট? খানাপাড়া রোড। সো ফ্রেন্ডস আমরা এখন যাব মেঘালয়া দিয়ে, কারণ অনেক দিন ধরে তো আমরা জানি যে মেঘালয় রোড বন্ধ ছিল, কিন্তু গমং ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আজকে সকালেও আপডেট পেয়েছি, গুগলেও যখন সার্চ করেছি আপডেট দেখলাম যে ওপেন গতকালকে থেকে করে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি মেঘালয়া দিয়েই, মানে সোনারপুর দিয়ে হয়ে আমরা রাতাছড়া হয়ে কালাইন হয়ে এই রুটটা ধরে আমরা বের হব। গতকালকে থেকে খুলেছে এই রুটটা। আর আমার এক দুইজন ফেসবুক ফ্রেন্ড আমাকে গতকালকে মেসেজ করেছিল যে দাদা যদি তুমি যে রুট দিয়ে আসবে তুমি ভিডিও করবে। সো যার কারণে তো ফ্রেন্ডস আমি এই রুট দিয়ে এখন আসছি, আমি মেঘালয় রুট দিয়ে সোনারপুর হয়ে। সো সব কিছু যদি ঠিকঠাক থাকে, রোডের কন্ডিশন কীরকম হবে এগুলো আপনাদেরকে আপডেট দেখাবো। যারা ট্রাভেল করেন, বাই রুট ট্রাভেল করেন, তাদের জন্য হয়তো বা ইজি হবে, সে কারণে রোডের কমপ্লিট ভিডিও দেখাবো। ভিডিওটা চ্যানেলটাকে ফলো করতে থাকবেন আর কি। কিন্তু বাট একটা টেনশনের বিষয় হচ্ছে ওয়েদারটা একটু দেখেন, চেক করেন, জাস্ট একটু দেখেন।
জাস্ট ওয়েদারটা একটু দেখালাম যে একটু টেনশন লাগছে, প্রচুর মেঘ আকাশে, মানে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সো যদি বৃষ্টি নামে তাহলে, বৃষ্টি নামলে তো কোনো সমস্যা নেই, কিন্তু বৃষ্টি নামলে তো আপনার রোডের অবস্থাটা কীরকম আছে আমরা জানি না, আপডেটও নেই। আর যদি অ্যাসফাল্ট থাকে বা ঢালাই থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি ঢালাই না থাকে বা আগের কন্ডিশনে থাকে কিছু কিছু জায়গা, তাহলে তো একটু টেন্স সিচুয়েশান থাকতে পারে। কিছুক্ষণ আগে বললাম না যে ওয়েদার মানে কীরকম খারাপ, একটু দেখেন সামনের অবস্থা, মানে একদম ভিজিবিলিটি একদম কম হয়ে গেছে, একদম ভিজিবিলিটি কম হয়ে গেছে। আর মানে সাংঘাতিক বৃষ্টি, আর পাহাড়ের মধ্যে বৃষ্টি, বিশেষ করে এটা আমার নতুন একটা এক্সপিরিয়েন্স, যে এত প্রচণ্ড বৃষ্টির মধ্যে গাড়িতে মানে একটা আলাদাই একটা এক্সাইটমেন্ট। আপনার দেখেন এদিকে বৃষ্টির ফোঁটাগুলা খুব ভারী ভারী হয়ে আসছে, আর গ্লাসের মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো যে পড়ছে, যে দূর দেখা দেখায় একদম মানে ঝাপসা দেখাচ্ছে, মানে কিছুই দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদমই কম। সো এই পজিশনে কতটুকু যাওয়া যায়, কি করা যায় দেখি, গাড়ি কীভাবে চালায়, মানে দুনো সাইডে গাড়ি চলে। আর এখন যে ভিউটা আপনাকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ওইদিকে দেখেন উমিয়াম লেক, আর এই সাইডে আমাদের জুয়াই রোড, এটা হচ্ছে জোয়াই রোড ফ্রেন্ডস। তো এই দিক দিয়ে আমরা চলে যাই, এদিকে গিয়ে শিলং, এদিকে হচ্ছে শিলং, এদিকে জুয়াই, এই সাইড দিয়ে রাইট সাইড, আর এদিকে সোজা হচ্ছে আপনার না দাঁড়ায় বৃষ্টি তো মানে অ্যাকচুয়ালি বৃষ্টি হওয়াতে না, নাহলে আপনাকে उमियम लेकर যে একটা एडवेंचर साइट আছে ওইটা দেখাতাম। बाहर में काफ़ी ज़्यादा बारिश हो रहा है, ये देखिए, और ये देखिए, और यहाँ से हम लोगों ने, इस ढाबा से हम लोगों ने खाना खाया, और ये लोग बहुत ज़्यादा मतलब खुशी में है देख के। और यहाँ से हम लोगों ने खाना खाया, और फिलहाल इस ढाबे का नाम है फॉर यू होटल, वहाँ पर साइन बोर्ड लगा हुआ सामने। बहुत ही अच्छा खाना था, तो खाना खाया, और अभी हम लोग यहाँ से इस साइड से हम लोग निकल जाएंगे, ठीक है। काफ़ी सारा गाड़ियाँ यहाँ पर खड़ा हुआ है, और सारे जो है वो खाना खा रहा है। सो वहाँ से वहाँ से ट्रेन है, तो यहाँ से हम लोग यहाँ से सीधा निकल जाएंगे इस रूट से, वो वाला रूट से, और फिर आगे कंडीशन कैसे है बिल्कुल पता नहीं है। सो खाना तो खा लिया, लेकिन अभी कुछ टेंशन में है, क्योंकि हम लोग कॉन्फ्यूज्ड हो रहे हैं। कॉन्फ्यूज्ड इसलिए हो रहे हैं हम लोगों ने हम लोग अभी है माखानू में। माखानू मतलब जोवाई से मान लीजिए कि 45 किलोमीटर पहले पीछे है, और 228 किलोमीटर इधर से इधर বদরপুর, তোমাদের যাইতেছে 108 কেমনে যাইতেছে 228 কোন দিকটা ঘুরে যাইতেছে কালাই আর শিলচর হইয়া এর দিকে 228। और बदरपुर दिसे कमन है तो सर। सो फ्रेंड्स, इसलिए टेंशन में है कि एक तो देखिए बारिश बहुत ज़्यादा है, ठीक है, अभी भी बारिश है, मतलब पिछले हम लोग जब से मेघालय में एंट्री लिया तब से ही बारिश शुरू हो रहा है, और बारिश भी ऐसा नहीं है कि हल्का फुल्का, हैवी रेनफॉल हो रहा है, और पता नहीं कितना वक्त हम लोग इस तरीके ऐसे ही हम लोग आगे बढ़ पाएंगे। ये देखिए 4:10 है, और अभी भी 486 किलोमीटर रोड बचा है। पता नहीं कितना देर तक हम लोग चला सकते हैं और कहाँ तक जाके रुक सकते हैं। गाइस देखें कि सुंदर বিউটিফুল ল্যান্ডস্কেপ। মেঘালয়ের এই জিনিসগুলোই তো আমার খুব দারুণ লাগে। এই যে দেখেন সাইডের পাহাড়, গাছপালা, মানে যে একটা ল্যান্ডস্কেপ, মানে গাছেরও যে আপনার একটা মানে গাছগুলোই অন্যরকম, একটু ঝাড়ি টাইপের গাছ হয়, কি সুন্দর দেখতে লাগে। ওফ, হোয়াট এ ন্যাচারাল বিউটি। বৃষ্টি হচ্ছে বাইরে, বাট মানে মেঘালয় নর্থ ইস্টের
আপনি বলতে পারেন এক কথায় এটা হেভেন বলতে পারেন। আমরা কাশ্মীরকে যেমন ভারতের হেভেন বলে থাকি, সেম এজ ইট ইজ মেঘালয় হচ্ছে আন্ডার নর্থ ইস্টের প্রাইড। ফ্রেন্ডস একটু দৃশ্যটা দেখেন, শুধু একটু দেখাই দৃশ্যটা। such an extremely beautiful sight, মানে কি বলবো, মানে দুর্দান্ত। এইসব পাহাড় যদি ত্রিপুরাতে থাকতো মানে কি অন্যরকমই একটা মানে মজা হতো। আমাদের তো যেহেতু আমরা ত্রিপুরাতে থাকি, মেঘালয়ের এইসব দৃশ্য দেখতে গেলে আমাদের অনেকটাই আমাদের মানে এফোর্ট লাগে, অনেকটা এফোর্ট লাগাতে হয় আমাদের। सो फ्रेंड्स, अभी हूँ मेघालय के जंगलों में, रोड साइड में, और कुछ व्यू दिखाता हूँ। लैंडस्केप देखिए सिर्फ। और मैं इसी पेड़ पौधे के बारे में मैं बात कर रहा था कि सुंदर दृश्य माने छोटो छोटो गाछ झाड़ीर मतो देखते माने अद्भुत लगे, अद्भुत। मेघालय मैं तो अब तक मैं 4 बार आ चुका हूँ, 4 बार। 2 बार अर्नब के साथ 2 बार, और 2 बार, एक बार मिसेस के साथ, एक बार आया सिंगल, नहीं 2 बार सिंगल, मतलब 5 बार आया। सो बहुत ही अच्छा लगता है। लेकिन पीछे हमने छोड़ के आया मतलब बहुत ज़्यादा बारिश और घना कोहरा। और एखान থেকে দেখেন সামনে একদম ওয়েদার একদম পরিষ্কার, রোড একদম টিপটপ আছে, কোনো সমস্যা নেই। এখন আগে দেখি আমাদের ওয়েদার কি হয়। অর্ণব সামনে একটা গাড়িকে জিজ্ঞেস করেছিল, কিন্তু উনি আরেকটা জায়গা থেকে এসেছেন, তো ওনার কাছে কোনো আপডেট নেই। ফ্রেন্ডস দেখেন হঠাৎ করে কুয়াশা, মানে মেঘালয়ে আমি অর্ণব মানে তুমি কতক্ষণের মধ্যে ওয়েদার চেঞ্জ দেখেছো? মোটামুটি এক ঘন্টার মধ্যে 6-7 বার, 2-3 বার, মানে হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি দেখেছি আমরা, রৌদ্র মেঘ, মানে 1 ঘন্টার মধ্যে ফ্রেন্ডস আমরা বৃষ্টি দেখলাম প্রচুর পরিমাণে, আমরা রৌদ্র দেখলাম প্রচুর পরিমাণে, মেঘ দেখেছি প্রচুর পরিমাণে, কুয়াশা মানে কি বলবো একদম ঠান্ডার দিনের মতো। হো হো হো, ওয়াও হোয়াট এ ল্যান্ডস্কেপ, দেখেন হোয়াট এ ল্যান্ডস্কেপ ভাই। এটা শুধু সম্ভব এখানে আসলেই, তাছাড়া এত ভ্যারাইটি আর ক্লাইমেট চেঞ্জ এত ঘন ঘন অসম্ভব। মানে নর্থ ইস্টের মধ্যে অরুণাচল বাদ দিলে আপনি যদি সুন্দর ভিউ দেখতে চান, মেঘালয়ে আপনাকে আসতেই হবে, না হলে দেখতে পারবেন না। উমলুং বাজারে এসে পড়লাম। আর এখান থেকে ফ্রেন্ডস কালাইনের যে ডিস্টেন্স, কালাইনের ডিস্টেন্স আরও 130 কিলোমিটার। টাইম দেখাচ্ছে নিয়ার অ্যাবাউট 5 আওয়ার্স। 5 আওয়ার্স হলে এখন সময় হচ্ছে আপনার 5টা 34। আর এখন ওয়েদার তো একদম ভালো, সুন্দর ওয়েদার, আর সুন্দর ওয়েদার আছে। আর আপনার এখনও মানে রৌদ্র আছে, তার মানে 5:30 হওয়াতেও মোটামুটি মনে হচ্ছে যে আরও 1 ঘন্টা আধা ঘন্টা হয়তো বা আমরা আলো পেতে পারি। এটা পাহাড়ের ভিতরে ঢুকলে তো সবই অন্ধকার হয়ে যায়, বাট এখানে তো ভালো ওয়েদার দেখাচ্ছে, আলো দেখাচ্ছে, খুব ভালো আলো দেখাচ্ছে। এই যে দেখেন, তো দেখি কতটুকু কি করা যায় ফ্রেন্ডস। যে সময় এখন 5টা 35 বাজে, আর যে টাইম দেখাচ্ছে নেভিগেশনে 5 আওয়ার্স লাগবে আরও কালাইন পৌঁছতে, শুধু কালাইন পৌঁছতে 5 আওয়ার্স লাগবে। তো সেই হিসাব করলে তো কালাইন পৌঁছতে 11টা বেজে যাবে হরিয়ানার গাড়ি। সো 11টা যদি বেজে যায়, তো রাত্রেবেলা রাতাছেড়া ওই জায়গাটা একটু চালাতে একটু সমস্যা, সোনারপুরের পরে। তো দেখি সেফটি ফার্স্ট, তারপর হবে বাকি সব কিছু।
ল্যান্ডস্কেপগুলো দেখেন কি সুন্দর, কি সুন্দর ল্যান্ডস্কেপ দেখেন, গাছপালাগুলো, ন্যাচারাল বিউটি, ইমপ্রেসিভ। সো গাইস, আছে এখন লাডুমবাই। আর লাডুমবাই এটা হচ্ছে আপনার সোনারপুর দিয়ে যদি আপনি যান তাহলে এটা হচ্ছে আপনার লাস্ট একটা প্লেস যেখানে আপনি সব কিছু আপনি পেয়ে যাবেন। সো আমরা ওই সাইড দিয়ে এসেছিলাম আর এখন আমরা যাব ওই সাইড দিয়ে। বাট এতটুকু পর্যন্ত তো রোড ঠিক আছে, মোটামুটি ধরুন আরও 4-5 কিলোমিটার পর্যন্ত রোড মানে একদম ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন পাবেন। বাট এরপরেই স্টার্ট হয়ে যাবে অফ রোডিং। আর এখানে আমরা আছি স্টারলাইন হোটেল অ্যান্ড রিসোর্টসের সামনে। লাস্ট টাইম এখানেই আমরা খেয়েছিলাম, চা কফি খেয়েছিলাম। আর তো আজকে এখানে চা কফি যাই খাবো, স্ন্যাক্স যাই খাবো। সামনে দেখুন ফ্রুটস, এদিকেও ফ্রুটস ভ্যারাইটিস রকমের। আর এই হচ্ছে এটা তাদের খুব সুন্দর দেখে, সব কিছু পাওয়া যায় এখানে। বিভিন্ন ধরনের এখানে সুইটস আছে, স্ন্যাক্স আছে, আর একদম অয়েল অ্যান্ড গুড কন্ডিশন। সো এখান থেকে আমরা চা কফি স্ন্যাক্স যাই খাবো, খেয়ে তারপর প্ল্যান করবো কি আজকে এখানে থাকবো নাকি আমরা এখান থেকে বের হয়ে যাব। সো বিভিন্ন ধরনের ফ্রুটস জুস, আপনার স্ন্যাক্স, আর তারপর কফি টফি সবই পাওয়া যায়। সো এখানে আপনার লজও আছে, থাকার জায়গা আছে, ইচ্ছা করলে এখানে আসে আপনি থাকতেও পারবেন। সো আমরা এখান থেকে যাই, কফি টফি নিই, খাই, তারপর প্ল্যান করব কি করা যায়। सो फ्रेंड्स, लिया समोसा, 2 समोसा 2 जन के लिए और 2 केक लिया। और यहाँ से कॉफ़ी मांगा रहे हम लोग, फिर कॉफ़ी खाएंगे और यहाँ से निकल जाएंगे। सो गाइस, अभी এখন আমরা লাটুমবাই যেখানে টি টিফিন করেছি ওইখানে তাদের লজ এবং আপনি পেয়ে যাবেন হোটেল, বিভিন্ন ধরনের আর রুম আছে বিভিন্ন। সো রুমগুলো একটু দেখাই, আমি দেখি যদি এখন তো অলরেডি টাইম হয়ে গেছে 7টা। তো আমাদের আরও রোড আছে নিয়ার অ্যাবাউট 410-20 কিলোমিটার। যদি রিজনেবল রেটে হয়ে যায় তাহলে আমরা আজকে এখানেই থেকে যাব। প্রথমে রুমগুলো আগে একটু দেখে নিই কীরকম রুম, তারপর রেট, এগুলো সব কিছু হবে। ইন্টেরিয়ার ডেকোরেশন তো ঠিক আছে। প্রাইস কীরকম? 2000। আর এর থেকে কম দেখো। ঠিক আছে, এটা তো দেখলাম, তারপর আরেকটা দেখো। এরকম সেম আছে, মতলব 2000 টাকায়। মানে এখানে যতগুলো রুম সব 2000 না, 2580। না, আমাদের এত বেশি রুমের প্রাইসের দরকার নেই। কিছু রুম আছে, বুকিং হয়েছে 2টা রুম। আচ্ছা দেখি না, দেখাও সবাই, দেখি কি হয়। 2000 টাকা এক রাত্রের জন্য থেকে তো লাভ নেই, আপনাদের প্রয়োজন নেই। সো এটা একটা রুম আছে, এটা তো আমরা 2 জন আশা করি অ্যাটাচড হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখি টয়লেট বাথরুম, এই যে দেখেন, এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড, ছোটো, ঠিক আছে 2 জন হয়ে যাবে। টয়লেট বাথরুম, ও ইন্ডিয়ান চলবে, তো চলবে। এটা ইন্ডিয়ান কমোড, কোনো অসুবিধা নেই, চলবে ভাই। বাড়িতে তো ইন্ডিয়ান কমোড ইউজ করি সবসময়, অসুবিধা নেই। ঠিক আছে, চলি। এটা আপনার একজন সিঙ্গেল বেডে 900 টাকা, 2 জন থাকলে 500 টাকা। আরে ভাই 1000 করে না ভাই, আমরা সব সময় তোমাদের এখানে আরো এসেছি আগে অনেক, আর আমরা এখানে আসলে তো তোমাদের এখানে আসি। গাইস, আমি এখন রুম আজকের জন্য ফাইনাল হয়ে গেছে। আমরা আজকে এখান থেকে আর এক পাও বাইরে মানে নিচ্ছি না, কারণ এক তো 7টা উপর বাজে আর রাত্র হয়ে গেছে অনেকটাই বেশি। কারণ এখানে বিশেষ করে মেঘালয়ের বাকি যে রাস্তাটুকু আছে ওই রাস্তাটুকু একটু অফ রোডিং বেশি, ভাঙ্গাচোরা রাস্তাও থাকতে পারে, আর বিশেষ করে রাস্তাতে জ্যাম। তো এখান থেকে কালাইন হচ্ছে নিয়ার অ্যাবাউট 127 কিলোমিটার হবে বা 30 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 5 ঘন্টা। আর আমরা যদি এখন রওনা দিই 7টা বাজে, ধরুন আমরা যদি এখান থেকে রওনা দিই 5 ঘন্টা টাইম হলে আমরা 2টার আগে কোনোভাবেই পৌঁছতে পারবো না, কারণ মাঝে মাঝে একটু রেস্টও করতে লাগবে। তো সেই কারণে আমরা এখানেই যে স্টার হোটেল অ্যান্ড লজ না, এখানে আমরা একটা রুম বুক করে নিয়েছি। আর রুমের একটু ভিতরের লোকেশনটা দেখাই, টিভি আছে, টিভি তো দরকার নেই, কে দেখবে। আর এখানে আমরা বেড নিয়েছি একটা, এটা সিঙ্গেল বেডই ধরা হয়, বাট আমরা 2 জন অ্যাডজাস্ট করে নেব। রুমের যে ইন্টেরিয়ার ডেকোরেশনটা একটু দেখাই,
খুব ভালো ভাই, এই ভাই হোটেলে থাকে, বাড়ি হচ্ছে শিলচর, ঠিক না ভাই? আর এখানে মিরর আছে, এখানে একটা মিরর আছে, বেসিন দেওয়া আছে, এখানে ওয়েস্টার্ন কুমোর দেওয়া আছে, বাদ বাকি অয়েল অ্যান্ড গুড কন্ডিশন আছে। ভাই একটা পরিষ্কার চাদর আমাদেরকে অ্যাডজাস্ট করে দিচ্ছে। সো নিট অ্যান্ড ক্লিন, অয়েল অ্যান্ড গুড কন্ডিশন। সো ফ্রেন্ডস, আজকের জন্য এখানেই। আপনারা আজকের যে ভিডিওটা, আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবেন। সো যদি ভালো লেগে থাকে ভাইয়ের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সো আজকের জন্য এখানেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার। কালকে আবার নতুনভাবে নেক্সট ব্লগে দেখা হবে। সো টিল দেন, টাটা অ্যান্ড টেক কেয়ার।